ওই ঘরে সূরাতুল বাকারা বেশি বেশি তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাস্তাতিউহাল বাতালাতু ওয়াস সাহারা। যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, সূরা বাকারা তেলাওয়াত করার কারণে জাদুকর এবং বাতিলপন্থী যারা আছে তারা সূরা বাকারার সাথে পারে না, মোকাবেলা করতে পারে না। এই সূরার নাম সূরাতুল বাকারা কেন? বাকারা শব্দের অর্থ হলো গাভী। এই সূরায় গাভী সম্পর্কে আলোচনা আছে। ঐতিহাসিক ওই আলোচনার প্রতি লক্ষ্য রেখে এই সূরার নাম সূরাতুল বাকারা, অর্থাৎ যে সূরার মধ্যে গাভী সম্পর্কে আলোচনা করা হয়েছে ওই সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা শুরুতেই বলেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম এটার উদ্দেশ্য আল্লাহই ভালো জানেন। আলিফ লাম মিম এটার অর্থ, এটার উদ্দেশ্য আল্লাহ ভালো জানেন। কোরআন না বুঝে পড়লেও যে সওয়াব আছে, বুঝে পড়ার চেষ্টা করা ভালো, না বুঝে পড়লেও সওয়াব আছে। আলিফ লাম মিম এটা আপনি পড়বেন, জিন্দেগিতেও বুঝবেন না আলিফ লাম মিমের অর্থ কি, বাস না বুঝলেও 30টা নেকি। সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। নবী বলেন, কোরআনের একটা অক্ষর যদি কেউ উচ্চারণ করে সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, আমি এমনটা বলি না। নবীজি বলেন আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কেউ যদি আলিফ লাম মিম এতটুকু উচ্চারণ করে তার আমলনামায় 3 অক্ষর 3 দশে 30টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আলিফ লাম মিম এটার অর্থ আল্লাহই ভালো জানেন, এটা আমরা জানি না। এরপরে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা আল্লাহর কোরআন, এতে কোনো সন্দেহ নাই। এটা আল্লাহর কিতাব, এতে কোনো সন্দেহ নাই। সূরা বাকারার 23 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন ইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। আল্লাহ তাআলা বলেন, যদি কোরআনের ব্যাপারে তোমরা সন্দিহান হও, আমার নবী আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর উপর যে কোরআন আমি নাযিল করলাম এই ব্যাপারে যদি কোনো সন্দেহান হও, কোনো সন্দেহের মধ্যে থাকো, কোরআনের একটা সূরার মতো বানায় দেখা দাও। 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাইন লাম তাফআলু, যদি না পারো, ওয়ালান তাফআলু কিছুতে পারবাও না। নিজে জবাব দিচ্ছে আল্লাহ। আল্লাহ বলেন যদি না পারো, ওয়ালান তাফআলু কোরআনের মতো একটা সূরা কিছুতে বানাইতে পারবা না। অন্য আয়াতে আল্লাহ বলেন আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত। তারা বলে এই কোরআন নবী বানিয়েছে,
তাহলে বলেন কোরআনের মতো 10টা সূরা বানায় দেখাইতে বলেন। সূরা বানী ইসরাঈলে আল্লাহ বলেন কুল্লা ইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহীরা। সারা পৃথিবীর জিন ইনসান একত্রিত হয়, একজন আরেকজনকে যদি সহযোগিতা করে কোরআন বানানোর ক্ষেত্রে, আল্লাহ বলেন সবাই সারা জীবন মিলেও কোরআনের মতো বানাতে পারবে না। তাহলে কোরআন অসম্ভব, 10টা সূরা অসম্ভব। আল্লাহ বলেন তাহলে একটা বানায় দেখাও। এটার জবাবও দিয়ে দিলেন ফাইল্লাম তাফআলু ওয়ালাম তাফআলু, যদি তোমরা না পারো আর কিছুতে পারবাও না, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তাহলে ওই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর।